হ্যালো এভরিওয়ান, আমি নাফিস রায়হান, কো-ফাউন্ডার অ্যান্ড সিএমও অফ চর্চা। আমি পড়ালেখা করছি রুয়েট সিএসসির ফাইনাল ইয়ারে। তো তোমরা জানো যে চর্চা এতদিন ধরে স্টুডেন্টদেরকে একটা সার্ভিস দিচ্ছিল যে প্র্যাকটিসের মাধ্যমে তারা শিখছিল কিছু একটা। তো 25 লাখের বেশি স্টুডেন্টকে আমরা শিখিয়েছি। তো আমরা ভাবলাম যে যদি আমরা পড়ালেখাটাকে ডিজিটাইজড করতে চাই তাহলে শুধু স্টুডেন্ট দিয়ে হবে না, আমাদেরকে স্কুলদেরকে ডিজিটাইজ করতে হবে এবং টিচার্সদেরকে ডিজিটাইজ করতে হবে। এটার জন্য আমরা চর্চার একটা এলএমএস সিস্টেম অ্যান্ড ইএমএস সিস্টেম লঞ্চ করি। তো সেই এলএমএস সিস্টেমটার নাম আমরা দিই আওয়ার স্কুল। তো আমরা অলরেডি বেশ কিছু স্কুলে আওয়ার স্কুলের সেট আপ করে দিয়েছি। তো আমরা আজকে কথা বলবো আওয়ার স্কুলের মাধ্যমে স্কুলগুলা কীভাবে ডিজিটাইজড হবে। তো আওয়ার স্কুলে একটা এলএমএস সিস্টেম আছে, একটা এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম আছে এবং 2টা অ্যাপ আছে। আমরা সবগুলো এই ভিডিওতে কভার করব। তো আমাদের সাথে রাজশাহীর ক্যাম্ব্রিয়ান স্কুল জয়েন করেছে। তো তাদের একটা স্যাম্পল অ্যাকাউন্ট, নট রিয়াল ডাটা, স্যাম্পল অ্যাকাউন্ট এখানে আমি ওপেন করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি যে স্কুলে কতজন স্টুডেন্ট অ্যাটেন্ড করছে, তাদের প্রোগ্রেস কেমন, তাদের মার্কস কেমন, এখানে সব কিছু দেখা যাবে। তো প্রথমে সেট আপের জন্য এই ওয়েবসাইটে স্টুডেন্ট লিস্ট এবং টিচার লিস্ট আপলোড করতে হবে। এরপর তাদেরকে এই স্কুলের যে রুটিনটা, মানে কোন ক্লাসে কী পরিমাণ রুটিন থাকে, কোন কোন সেকশনস থাকে, এই জিনিসগুলো এন্ট্রি করতে হবে। আচ্ছা, এখানে আপনারা অনেকে মনে করতে পারেন যে এখানে আমি স্টুডেন্ট লিস্ট দিব, টিচার লিস্ট দিব, ভর্তির ইনফরমেশন দিব, রেভিনিউ এবং ফাইন্যান্সের ডাটা দিব, তাও এটা কি সিকিউরড কিনা। তো আপনাদের অবগতের জন্য বলতে পারি যে এইটা হলো যে একদম 100% সিকিউর থাকবে। আমরা দুইটা জিনিসের মাধ্যমে সিকিউরিটিটা এনশিওর করব। ফার্স্ট অফ অল, এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার কাছেই থাকবে এবং আপনি কিন্তু এখানে ওটিপি সিস্টেম অন করতে পারবেন। আপনারা ফেসবুকে যেরকম 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখেন, যে ফেসবুকে প্রতিবার লগ ইন করার জন্য আপনার নাম্বারে হয়তো ওটিপি যাবে বা মেইলে ওটিপি যাবে। তো আপনার নাম্বারের ওটিপি যদি আপনি আমাদের সাথেও শেয়ার না করেন তাহলে আমরাও আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবো না। এবং সেকেন্ড অফ অল, আমরা হলো যে আপনারা যদি চান তাহলে একটা এগ্রিমেন্ট সাইন করবো যে আপনার ডাটা, স্কুলের ডাটা আমরা নিজেরাও শেয়ার করবো না নিজেদের সাথেও, এবং কোনো থার্ড পার্টি কারোর সাথে শেয়ার করা হবে না। তো আমরা আবার ব্যাক যাই আমাদের এলএমএস ওয়েবসাইটে। এখানে স্টুডেন্ট লিস্ট, টিচার লিস্ট আপলোড করার পরে এবং অ্যাপ্লিকেশন আমরা নিতে পারবো, যারা নতুন ভর্তি হবে তাদের অ্যাপ্লিকেশন নিতে পারবো। এবং অ্যাপ্লিকেশন ফর্মটা আগে কী হতো, ম্যানুয়ালি টাইপ করা হতো। তো আপনাদের তো অ্যাপ্লিকেশন একটা ফর্ম আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা যদি হলো যে জাস্ট স্ক্যান করেন, এখানে জাস্ট যদি ছবিটা স্ক্যান করেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনের পুরো ফর্মটা ফিল আপ হয়ে যাবে, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এবং এরপরে আপনি জাস্ট একবার চেক করে সাবমিট করে দিলে অ্যাপ্লিকেশনটা এন্ট্রি হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন এন্ট্রি হওয়ার পর স্লিপ প্রিন্ট করা, একটা স্টুডেন্টের পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড প্রিন্ট করা, একটা স্টুডেন্টের আইডি কার্ড প্রিন্ট করা, সব কিছু কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা করতে পারবেন। এখন যদি আমি আসি অ্যাটেন্ডেন্সের পার্টে, তো অ্যাটেন্ডেন্সের পার্টে প্রতিটা স্কুলে দুইভাবে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। কিছু কিছু স্কুলে টিচাররা হাজিরা খাতা বগল দাবা করে নিয়ে যায় এবং একের পর এক নাম ডেকে ডেকে হাজিরা নেয়। এবং কিছু কিছু স্কুলে ফিঙ্গারপ্রিন্ট অথবা এনএফসি কার্ড দিয়ে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়, যে স্টুডেন্টরা একটা কার্ড পাঞ্চ করে ক্লাসে যায় অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ক্লাসে যায়। তো দুইটা অ্যাটেন্ডেন্সের সিস্টেমই এখানে আছে। তবে আমরা এই যে হাজিরা খাতার ম্যানুয়াল প্রসেসটাকে অটোমেট করে ফেলছি। তো সেটা কীভাবে করছি আমরা এটা এখানে দেখাবো। এবং সবচেয়ে বড় যেটা বিষয়, যে একটা স্টুডেন্ট যখন ক্লাসে ঢুকে অথবা একটা স্টুডেন্ট যখন অ্যাটেন্ড থাকে না, প্রেজেন্ট থাকে না, অ্যাবসেন্ট থাকে, তখন কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে তার গার্জিয়ানকে অটোমেটিক একটা SMS পাঠিয়ে দেওয়া যাবে। এটা আপনারা অটোমেটিকও করতে পারবেন বা ম্যানুয়ালিও করতে পারবেন। আপনারা জাস্ট এখানে নোটিফিকেশন অপশনে, সেন্ড SMS অপশনে যে কোন গার্জিয়ানকে SMS পাঠাবেন, কী লিখে পাঠাবেন, হয়তো একটা স্টুডেন্টের ফি দেওয়ার ডিউ আছে, তো আপনি সেটা নোটিফিকেশন বা মেসেজ দিতে পারবেন যে আপনার স্টুডেন্টের ফিটা ডিউ আছে, আপনি কাইন্ডলি এটা পে করে দেন। অথবা একটা স্টুডেন্ট 5 দিন ক্লাসে আসেনি, অথবা একটা স্টুডেন্ট কন্টিনিউয়াসলি হোমওয়ার্ক করে না, অথবা একটা স্টুডেন্ট একটু দুষ্টুমি করে ক্লাসে, সব কিছু আপনারা SMS এর মাধ্যমে অথবা নোটিফিকেশনের মাধ্যমে দিতে পারবেন। তো নোটিফিকেশনটা কিন্তু আপনারা অ্যাপের মাধ্যমে দিবেন, ওই পার্টটা আমি পরে দেখাচ্ছি। আপাতত আমি এখানে আবার ব্যাক আসি। এখানে আপনারা রেজাল্ট ক্রিয়েট করা, ট্রান্সক্রিপ্ট ক্রিয়েট করা, এক্সাম ক্রিয়েট করা, মার্কস এন্ট্রি করা, সব কিছু এই একটা ওয়েবসাইটে, সিঙ্গেল ওয়েবসাইটে আপনারা মেনটেন করতে পারবেন। এবং এই ওয়েবসাইটটার আইডি এবং পাসওয়ার্ড শুধুমাত্র আপনার কাছে সিকিউর থাকবে। তো এটা হলো আমাদের এলএমএস ওয়েবসাইট। এখন আমরা দেখাবো দুইটা অ্যাপ, একটা হলো টিচারদের অ্যাপ, একটা হলো গার্জিয়ানদের অ্যাপ। তো আমি যদি টিচারদের অ্যাপে চলে আসি, এটা হলো টিচারদের অ্যাপ। এবং টিচারদের অ্যাপে কিন্তু লোগোতেও আপনাদের স্কুলের নাম থাকবে, আপনাদের স্কুলেরই লোগো থাকবে। এবং আমি টিচারদের অ্যাপে চলে আসি। টিচারদের অ্যাপে যে একটা টিচারের প্রতিদিনের কাজ কী কী থাকে, একটা টিচার শুরুতে এসে দেখে যে আমার আজকে এটা ক্লাস আছে, এই রুমে এই সময়ে ক্লাস আছে, রুটিন দেখে। এরপরে হলো যে প্রেজেন্ট নেই, অ্যাটেন্ডেন্স নেই। এরপরে পড়া ধরে যারা পারে না তাদেরকে হয়তো বেদ দিয়ে বাড়ি দেয় এবং মার্কস লেখে যে হ্যাঁ এ পারলো না। এরপর হোমওয়ার্ক দেয়, হোমওয়ার্কগুলো আদায় করে, এই ধরনের কাজ রেগুলার থাকে। তো এই পুরাটাকে ডিজিটাইজ
স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে। একটা টিচার অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় এখানে ঢুকে, এই যে আমি যে স্যারের এখানে আছে ক্লাস 8-এর বাংলার অ্যাটেন্ডেন্স নিব, সেখানে ক্লাস 8-এর স্টুডেন্টদের রোল চলে আসছে, আমি স্টুডেন্টদের রোল অ্যাটেন্ডেন্স নিয়ে এখানে আমি উপস্থিতি সেভ করব। সেভ করলে যেটা হবে যে যেই স্টুডেন্টের আমি অ্যাটেন্ডেন্স নিলাম তারা বাদে যারা অ্যাবসেন্ট আছে তাদের গার্জিয়ানদেরকে আমরা অটোমেটিক নোটিফিকেশন অথবা SMS পাঠিয়ে দিতে পারবো। ওকে, এখানে দেখতে পারবো আমি যে কোন স্টুডেন্ট রেগুলার প্রেজেন্ট থাকে, কোন স্কুলের স্টুডেন্ট রেগুলার অ্যাবসেন্ট থাকে, তাদের প্রোফাইল আমি ভিজিট করতে পারবো যে তারা কি আসলেও পড়ালেখা করছে নাকি করছে না। এখানে আরেকটা মজার জিনিস আছে, আমি যদি দেখাই যে আমি যদি এখন চলে আসি যে মার্কস এন্ট্রিতে, টিচাররা যেটা করেন যে তাদের একটা খাতা দেখার পরে ম্যানুয়াল একটা রেজিস্ট্রি থাকে যেখানে মার্কসগুলো তুলে দেন। তো আমরা যেটা করেছি এখানে দুই রকম প্রসেস আছে। আমি যদি আসি হাফ ইয়ারলি পরীক্ষার হয়তো মার্কস এন্ট্রি করবেন একজন টিচার, তো উনি হয়তো গণিতের মার্ক এন্ট্রি করবেন, তো উনি দুইভাবে করতে পারবেন। একটা হলো উনি খাতা দেখার পরে একটা স্টুডেন্টের এখানে মার্কসে ক্লিক করে মার্কসটা এন্ট্রি করে দিতে পারবেন। আরেকটা হলো যে উনি যদি চান যে আমি মার্কস এন্ট্রি এভাবে করবো না, আমার হলো যে OMR দেখতে হবে। আমরা যেটা দেখেছি যে MCQ এর একটা OMR শিট থাকে, এই OMR শিটগুলো টিচাররা খাতা কেটে দেখেন। তো এই প্রসেসটা আমরা ইগনোর করার জন্য আমরা যেটা করেছি যে এখানে আমরা OMR শিটটা রেখে দিয়েছি। তো এখানে আমি যদি 25 মার্কের একটা MCQ দেখতে চাই, তাহলে আমি 25 মার্কের OMR এর অ্যান্সার শিটটা এখানে অ্যাপ্লাই করব যে কোনটার অ্যান্সার কত, দেন এটা আমি সেভ করব যে এটার অ্যান্সার শিট। সেভ করার শেষে আমি যেটা করব, আমি যেই স্টুডেন্টের খাতা দেখব সেই স্টুডেন্টের এখানে ক্লিক করব এবং একটা OMR স্ক্যানার অন হবে, মানে ক্যামেরা অন হবে, এবং ক্যামেরা দিয়ে ওই OMRটা স্ক্যান করলে অটোমেটিক এই স্টুডেন্টটা কত মার্কস পেয়েছে, এই স্টুডেন্টটা তানভীর আহমেদ সে কত মার্কস পেয়েছে, এটা অটোমেটিক এখানে এন্ট্রি চলে আসবে। মানে OMR-এ লেখা উঠবে যে আচ্ছা তানভীর আহমেদ সে হলো যে এটা ভুল করছে, এটা ঠিক করছে। আমি একটা দেখাই, যেরকম আমি হলো যে মালিহা, তার হলো যে OMR-টা স্ক্যান করছিলাম, তো ও 1 নাম্বার ভুল করছে, 2 নাম্বার ঠিক, 3 নাম্বার ঠিক করছে, 2 নাম্বার ভুল করছে, 4 নাম্বার ভুল করছে, 6 নাম্বার ঠিক করছে। তো এটা কিন্তু অটোমেটিক স্ক্যান করলে অথবা ছবি তুললে অটোমেটিক হয়ে যাবে, তো একটার পর একটা খাতা কাটা লাগবে না, এটা একটা জিনিস। আচ্ছা, এবার মার্কস এন্ট্রি হয়ে গেল। এখন একটা টিচার আর কি করতে পারেন, আর টিচার হলো যে পড়ালেখা ধরতে পারেন, তো পড়া সবাই করে আসছে কিনা। তো স্টুডেন্টের চাইলে টিচার উপস্থিতির সামারি দেখতে পারবেন, তারপরে হলো যে মার্কস এন্ট্রি করতে পারবেন। এখন আমি যদি আসি যে উপস্থিতির সামারি থেকে আমি হলো যে একটা স্টুডেন্টের পড়া ধরবো, তা আমি দেখা গেল যে তাশফিক, তাকে পড়া ধরছি, তো ও হলো যে আজকের ডেটে কি পড়ালেখা পারলো নাকি পারলো না আমি এখানে ফিডব্যাক কমেন্ট করতে পারবো যে গুড, বেটার, ব্যাড, এবং সে কোন সাবজেক্টে কেমন মার্কস পেয়েছে, সে কি আজকেও দুষ্টুমি করছে কিনা, এই ফিডব্যাকগুলো আমি কমেন্ট করতে পারবো। সবচেয়ে মজার বিষয় হলো এমনিতে সিস্টেমে কিন্তু বাংলার স্যার কোনোভাবেই জানতে পারেন না যে একটা স্টুডেন্ট কি ইংলিশেও পড়া পারছে না, সে কি ফিজিক্সও পারছেন না, এই জিনিসটা কিন্তু আমরা অবগত থাকি না। তো এখানে যেটা হবে, একটা স্টুডেন্টের যে ফিডব্যাকগুলো বিভিন্ন সাবজেক্টের টিচাররা এন্ট্রি করবেন, অন্য সাবজেক্টের টিচাররাও সেই স্টুডেন্টের ফিডব্যাকগুলো দেখতে পারবে যে আচ্ছা ঠিক আছে, তাশফিক ছেলেটা তো বাংলাতেও ভালো করছে, ইংলিশেও ভালো করছে, ম্যাথেও ভালো করছে, এবং সেই ফিডব্যাক অনুযায়ী তারা গার্জিয়ানদেরকেও এই অ্যাপের মাধ্যমে অবগত করতে পারবেন। এটা গেল। আরেকটা জিনিস হলো হোমওয়ার্ক দিবে, পড়া ধরা শেষ, এখন নেক্সট দিনের হোমওয়ার্ক দিবে টিচাররা। এই হোমওয়ার্ক সেকশনে যে টিচাররা হোমওয়ার্ক দিতে পারবেন, এবং এই হোমওয়ার্কটা যেটা টিচাররা দিবেন সেটা কিন্তু গার্জিয়ান অ্যাপে চলে যাবে। তো গার্জিয়ান আবার দেখতে পারবে যে আচ্ছা আমার স্টুডেন্টের হোমওয়ার্কটা কি পেন্ডিং আছে নাকি ডান হয়ে গেছে, এই জিনিসটা গার্জিয়ান অ্যাপে দেখা যাবে। তো মোটামুটি এটা স্টুডেন্ট টিচার অ্যাপে হলো যে উপস্থিতি নেওয়া যাবে, নিজের রুটিনটা দেখা যাবে, মার্কস এন্ট্রি করা যাবে, পরীক্ষা ক্রিয়েট করা যাবে, পরীক্ষা নিয়ে আমি আসবো, নোটিশ দেখা যাবে। নোটিশটা হলো যে LMS ওয়েবসাইটটা থেকে অ্যাডমিন প্যানেল থেকে টিচারদের জন্য যদি কোনো নোটিশ দেয় যে আগামীকালকে হলো যে সাপ্তাহিক ছুটি আপনাদের, সেই নোটিশটা, অথবা সবাই এখন সেমিনার রুমে চলে আসেন একটা সেমিনার হবে, সেই নোটিশটা এই অ্যাডমিন সাইট থেকে টিচারদেরকে নোটিশ দিলে সেটা দেখা যাবে। শিক্ষকবৃন্দ নামে একটা কমিউনিটি সেকশন আছে, সেখানে সব টিচাররা নিজেদের সাথে কানেক্টেড থাকবেন। তো এই ফিচার্সগুলো টিচার্স অ্যাপে পাবেন এবং এটা LMS ওয়েবসাইটের সাথে পাওয়া যাবে। তো আমি এখন এই যে বললাম পরীক্ষা, এই পরীক্ষা সিস্টেমটা আমি একটু দেখাই। ওকে, এটা হলো একটা পরীক্ষার সেকশন। তো পরীক্ষাটা এখন ম্যানুয়ালি কিভাবে হয়, বর্তমানে যেটা হয় টিচাররা হলো যে হাতে লেখে কোশ্চেনগুলো তুলেন, অথবা হলো যে গাইড টেস্ট পেপার বা বই থেকে প্রশ্ন দাগাই দেন যে আমি এই প্রশ্নগুলো নিব, দেন সেটা একজন টাইপিং অপারেটরের কাছে যায়, টাইপিং অপারেটর সেগুলো টাইপ করেন, টাইপ করার পর প্রিন্ট হয়, প্রিন্ট হওয়ার পর প্রশ্নটা স্টুডেন্টের কাছে যায়। তো এত কিছু করার কোনো দরকার নাই, কারণ চর্চাতে আমরা 30 লাখের বেশি প্রশ্নের একটা ডাটাবেস ক্রিয়েট করে রেখেছি। এটা হলো ক্লাস 1 থেকে একদম BCS পর্যন্ত সকল ক্লাসের ডাটাবেস আছে, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, সায়েন্স, আর্টস, কমার্স, ইভেন ইংলিশ মিডিয়ামের যে কোশ্চেন্সগুলো, ক্যামব্রিজ কারিকুলামের কোশ্চেন্সগুলো, GCSE, IGCSE, A লেভেল, O লেভেল, S লেভেল, সকল কোশ্চেন্সের ডাটাবেস আমাদের কাছে ক্রিয়েট করাই আছে। তো আমরা যেটা করছি, টিচাররা জাস্ট চ্যাপ্টার অ্যান্ড টপিক সিলেক্ট করবেন, তারা কোন স্ট্যান্ডার্ডের কোশ্চেন চাচ্ছেন, কেমন কোশ্চেন চাচ্ছেন, কোন কোশ্চেন চাচ্ছেন সিলেক্ট করবেন, পিক করবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আমি একটা এক্সাম ক্রিয়েট করে দেখাই। সাপোজ হলো যে আমি একটা নিউ এক্সাম ক্রিয়েট করলাম, এই এক্সামের নাম দিলাম যে ভেক্টর। ওকে, ভেক্টরের আমি কোন ক্লাস থেকে ভেক্টর ক্রিয়েট করব, আমি দেখা গেল ক্লাস 8-এর থেকেই করি। ক্লাস 8-এর
আচ্ছা, ক্লাস 8 আমি গণিত থেকে করি। ওকে, ক্লাস 8 গণিত থেকে এখন আমি কোশ্চেন ক্রিয়েট করব। গণিত থেকে কোশ্চেন ক্রিয়েট করলে আমি ডাটাবেস থেকে প্রশ্ন নেব, এই জন্য আমি ডিবিতে ক্লিক করলাম। আমি সরাসরি নির্বাচন করব, আমি চর্চার ডাটাবেস থেকে নিব। আচ্ছা, এখন এই যে আমার সাবজেক্ট লোড হয়ে গেছে, তাহলে আমি কোথা থেকে নিব? হয়তো উচ্চতর গণিত থেকে নিব, না পদার্থবিজ্ঞান থেকে নিব। পদার্থবিজ্ঞানের আমি কি কোনো চ্যাপ্টার থেকে নিব? হ্যাঁ, প্রথম পত্রের আমি ভেক্টর থেকে নিব। হয়তো প্রথম পত্রের ভেক্টর থেকে আমি নিলাম, এগিয়ে গেলাম। আমি কি বোর্ডের প্রশ্নগুলো নিব, ভার্সিটির প্রশ্নগুলো নিব, নাকি কোন স্ট্যান্ডার্ডের নিব? হয়তো আমি বোর্ডের প্রশ্নগুলো নিব, শুধু এগিয়ে গেলাম। এখন যেটা হবে, পদার্থবিজ্ঞানের ভেক্টরের বোর্ডে যত প্রশ্ন আসছে সবগুলো এখানে লিস্ট হয়ে যাবে প্রশ্নের। এই যে সব প্রশ্নের লিস্ট হয়ে গেছে। এখন আপনার কি কাজ? আপনার কাজ জাস্ট কোন কোন প্রশ্ন নেবেন। আমি এই প্রশ্নটা নিব, এই প্রশ্নটা নিব, এই প্রশ্নটা নিব। এই প্রশ্নটা চলে আসছে হলো আরসিসি, মানে কোন একটা কলেজে টেস্ট কোশ্চেন আসছিল, এটা ময়মনসিংহ বোর্ডে আসছিল 2023-এ। এই প্রশ্নটা তপন স্যারের অনুশীলনীর প্রশ্ন। সবগুলো প্রশ্ন কিন্তু চলে আসছে। আমি এই প্রশ্নগুলো যোগ করব। এই প্রশ্নগুলো যোগ করার সাথে সাথে আমার একটা এক্সাম ক্রিয়েট হয়ে যাবে এই 8টা প্রশ্ন নিয়ে, এবং প্রতিটা প্রশ্নের কিন্তু একটা ডিটেলস এক্সপ্লেনেশন আছে, কোনটা সঠিক উত্তর সেটা দাগানো আছে, সব কিছু আছে। এই প্রশ্ন আমি একটু চাইলে এডিটও করতে পারবো, সব কিছুই করতে পারবো। এখন দুইটা জিনিস হয়, একটা হলো আমরা যদি স্কুলগুলোয় অফলাইন পরীক্ষা নিই তাহলে এই প্রশ্নটা আমাকে প্রিন্ট করতে হবে, তাই না? তো এখানে একটা প্রিন্ট অপশন আছে। আমরা যদি এখানে যাই, অটোমেটিক প্রিন্ট চলে আসলো। এখানে আমি কাস্টমাইজ করতে পারবো। আমি কোশ্চেনটাকে 2 কলামে নিব, 3 কলামে নিব। আমি ক খ গ ঘ দিয়ে অপশন করবো না, ABCD দিয়ে করবো। আমি হলো যে আমার স্কুলের ওয়াটারমার্কটা, লোগোটা, হেডারে আমার স্কুলের নামটা, এগুলো দিব কিনা সব কিছু কাস্টমাইজ করতে পারবেন আপনারা। কাস্টমাইজ শেষে প্রিন্ট করে ডান, এবং প্রিন্ট করে স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দিবেন, পরীক্ষা ডান। এবং সবচেয়ে মজার যে বিষয়টা হলো, এই যে কোশ্চেনটা আপনারা প্রিন্ট করবেন, এই কোশ্চেনের কর্নারে একটা QR কোড থাকবে। এই QR কোডটা যদি স্টুডেন্টরা স্ক্যান করে তাহলে স্টুডেন্টরা এই সেম কোশ্চেনের উপর অনলাইনে আরেকবার পরীক্ষা দিতে পারবে। তো এটা কিভাবে কাজ করে? আপনারা চাইলে এই যে শেয়ার অপশন থেকে এই লিঙ্কটা কপি করে অথবা এই কিউআরটা স্টুডেন্টদেরকে দিয়ে দিতে পারবেন, অথবা এই যে গার্জিয়ানদের যে অ্যাপটা থাকবে সেই অ্যাপে এই লিঙ্কটা পাঠিয়ে দিতে পারবেন। পাঠিয়ে দিলে যেটা হবে, স্টুডেন্টরা বাসায় বসে এই প্রশ্নের উপর অনলাইনেও পরীক্ষা দিতে পারবে। তাহলে যেটা হলো, স্কুল তো ফিজিক্যালি কোশ্চেন্সের উপর এক্সাম নিচ্ছে, ক্লাস টেস্ট নিচ্ছে। কিছু স্কুল যদি চায় যে আমি এক্সট্রা একটু কেয়ার করার জন্য অনলাইনেও কিছু স্টুডেন্টসের পরীক্ষা নেবো, এবং সেই পরীক্ষার উপর কিছু লিডার বোর্ড ক্রিয়েট হবে, সেই পরীক্ষার উপর কিছু প্রাইজ দিব, গার্জিয়ানসদেরকে মার্কসটা SMS করে পাঠাবো, সব কিছু এই অ্যাপের মাধ্যমে টিচার্সরা করতে পারবেন। আচ্ছা, গেল। এবার আমি লাস্ট একটা অ্যাপে চলে আসি, যে আমি গার্জিয়ানদের অ্যাপের কথা বলছি বারবার, যে গার্জিয়ানরা নোটিফিকেশন পাবে, স্টুডেন্ট না আসলে গার্জিয়ানরা SMS পাবে, গার্জিয়ানরা হোমওয়ার্ক দেখতে পারবে, একটা স্টুডেন্টের প্রোগ্রেস দেখতে পারবে। তাহলে গার্জিয়ানদেরকেও একটা অ্যাপ দিতে হবে। আমরা গার্জিয়ানদেরকেও একটা অ্যাপ দিচ্ছি। আমি অ্যাপ থেকে লগ আউট করি। ওকে, আমি এখন গার্জিয়ানদের একটা অ্যাপে, এই যে এখানে দেখেন এই অ্যাপের মধ্যে দুইটা সেকশন আছে, একটা হলো টিচার আর একটা হলো স্টুডেন্ট বা গার্জিয়ান পোর্টাল। গার্জিয়ান পোর্টালে গার্জিয়ানরা লগ ইন করবেন। ওকে, গার্জিয়ান অ্যাপে এই যে এই অ্যাপে টিচার এবং গার্জিয়ানের সুইচ করা যায়। তো গার্জিয়ান অ্যাপে যেটা করতে হবে, স্টুডেন্ট বা গার্জিয়ান তাদের নাম্বার দিয়ে এবং তাদের রোল নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। তো লগ ইন করলে যেটা হবে, গার্জিয়ানরা তাদের স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স, প্রোগ্রেস, হোমওয়ার্ক কমপ্লিট করছে কিনা সব কিছু তাদের গার্জিয়ান অ্যাপে দেখতে পারবে। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ডেমো স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে। তো তার অ্যাটেন্ডেন্স রেট 66.7%। একটা ফিডব্যাক আসছে কোনো একটা টিচারের থেকে, হয়তো পড়ালেখা ভালো করছে বা করেনি। এই যে গণিতের আমি একটা প্রশ্ন ক্রিয়েট করছিলাম 11টা কোশ্চেন্সের 30 মিনিট সময় দিয়ে, ওই যে আমি ইনস্টিটিউট থেকে একটা প্রশ্ন ক্রিয়েট করলাম, ওই প্রশ্নটা কিন্তু এই স্টুডেন্টের কাছে চলে আসছে। তো একটা টিচার একটা কোশ্চেন ক্রিয়েট করে সেই টিচার ক্লাস 8-এর সব স্টুডেন্টের কাছে সেই প্রশ্ন পাঠিয়ে দিতে পারবে। তাহলে এই অ্যাপে সেই প্রশ্নগুলো চলে আসবে। 4টা হোমওয়ার্ক পেন্ডিং আছে এই স্টুডেন্টের। তো 4টা টিচার হয়তো হোমওয়ার্ক দিয়েছিল, হোমওয়ার্কটা এখনো ডান হয়নি। তো গার্জিয়ান বসে বসে দেখতে পারবে, আচ্ছা আমার স্টুডেন্টের কয়টা হোমওয়ার্ক পেন্ডিং। হোমওয়ার্ক আছে, এক্সামস আছে, অ্যাটেন্ডেন্স আছে, মার্কস আছে, ফিডব্যাকস আছে, এবং পেমেন্ট হিস্ট্রি আছে, যে একটা স্টুডেন্ট সে ভর্তি হয়েছে কিনা, এই মাসের বেতনটা দিছে কিনা, বা লাইব্রেরি কার্ডের টাকাটা দিছে কিনা, এই ধরনের পেমেন্ট হিস্ট্রিগুলো এখানে আসবে। এবং সবচেয়ে মজাদার যেটা বিষয়, যে আগে যে কোনো কিছু জানাতে হলে কল দিতে হতো, SMS দিতে হতো, যেটা একটা এক্সট্রা কস্ট ছিল। এখন টিচাররা বা ইনস্টিটিউট চাইলে জাস্ট একটা নোটিফিকেশন দিবে, যে আমি এই গার্জিয়ানকে একটা নোটিফিকেশন দিব যে আপনার বাচ্চা আজকে স্কুলে আসেনি। তো গার্জিয়ান হয়তো ফোনে ফেসবুক রিল স্ক্রল করছে, হঠাৎ করে চলে আসবে যে আচ্ছা আমার বাচ্চা তো আজকে স্কুলে যায়নি, তাহলে কোথায় গেছে। তো এই সিস্টেমটা আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, এবং এখানে পুরা ব্র্যান্ডিংটা আপনার স্কুলে হবে, আপনার স্কুলের ব্র্যান্ডিং হবে। মানে এই অ্যাপের লোগো নাম আপনার স্কুলের থাকবে, টিচার অ্যাপের যেটা মেইন একটাই অ্যাপ, সেটা লোগো নামও আপনার স্কুলের নামে এবং লোগোতেই হবে, এবং সবাই জানবে যেটা আপনার স্কুলেরই অ্যাপ। বাট ব্যাকএন্ডে সব ধরনের সাপোর্ট দিব আমরা। এখানে 3টা প্যাকেজ আছে, আমরা 3টা প্যাকেজ রাইট নাও প্রোভাইড করছি। শুরু যেহেতু আমরা নতুনভাবে করছি, তো আমরা
প্রাইজিংটা একদম কম রাখছি। একটা হলো 5,000 টাকার প্যাকেজ, যেখানে আমরা শুধু ওয়েবসাইট পোর্টালটা দিচ্ছি, যেটার মাধ্যমে আপনারা জাস্ট ব্যাকএন্ডে কাজ করতে পারবেন। একটা হলো 10,000 টাকার প্যাকেজ, যেখানে ওয়েবসাইট পোর্টাল এবং অ্যাপটা থাকছে। একটা হলো 20,000 টাকার প্যাকেজ, যেখানে ওয়েবসাইট পোর্টাল, অ্যাপ, প্রশ্ন তৈরি করার জন্য ডাটাবেজ এবং খাতা দেখার জন্য যে ওএমআর স্ক্যানার, সেই সব ফিচার থাকছে। এর পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে 24/7 ইঞ্জিনিয়ারিং সাপোর্ট পাবেন, মানে কোনো সমস্যা হলে, আপনার স্কুলের জন্য কিছু কাস্টমাইজ বানাই দিতে হলে সেই জিনিসগুলো আমরা বানাই দিব। এর পাশাপাশি নতুন যে স্কুলগুলো আমাদের সাথে যুক্ত হবেন, প্রতিটা শহরে প্রথম স্কুলকে আমরা হলো যে একদম সেট আপ ফ্রিতে করে দিচ্ছি, এবং এর পাশাপাশি যদি আপনারা ডিমান্ড করেন তাহলে একটা ছোট্টখাটো কন্টেন্ট বানিয়ে দিচ্ছে যে আপনাদের স্কুল কিভাবে চর্চার মাধ্যমে ডিজিটাইজড হলো। তো আপনি যদি একটা স্কুল ওনার হন, বা আপনি যদি কোনো স্কুলের টিচার হন, বা আপনি যদি কোনো একটা স্কুলের স্টুডেন্টও হন, তো আপনি যদি চান যে আপনার স্কুলকে ডিজিটাইজ করতে হবে ourschool.io এর মাধ্যমে, তাহলে আপনারা চর্চার পেজে যোগাযোগ করতে পারেন, বা ourschool.io ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।